আল্লাহ হিব্রু ভাষার ঘটনাটা আমি আরবি ভাষায় কুরআন রূপে নাযিল করতেছি। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুস্তাফা, নাহনু নাকুসু আলাইকা আহসানাল, তোমার কাছে আমি যেই ঘটনাটা বর্ণনা করতেছি উত্তম ঘটনা। দুনিয়ার মধ্যে যত ঘটনা অতীতে ঘটেছে ভবিষ্যতেও ঘটবে, যত ইতিহাস আমি কোরআনে বর্ণনা করেছি, আহসানুল কসাস, সব থেকে উত্তম ঘটনা আমি আল্লাহ বর্ণনা করতেছি। মুফাসসিরিনে কেরাম বলেন, আহসানুল কসাস এই শব্দটা আল্লাহ বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, সব থেকে দামি এবং উত্তম ঘটনা বলার কারণ হইল এই ইউসুফ জুলেখার ঘটনার মধ্যে বনি ইসরাইল সিরিয়া থেকে মিশরে আসলো কিভাবে, এই ইতিহাসের মধ্যে জগৎবাসীর প্রত্যেকটা সেক্টর মানুষের জন্য শিক্ষা। একজন বাবা যদি চায় আদর্শ বাবার গুণ কেমন হবে, এই সূরা ইউসুফ থেকে শিক্ষা নিতে পারবে। একজন যুবক সে যদি চায় আদর্শ যুবক হইবে, এই শিক্ষা সূরা ইউসুফ থেকে নিতে পারবে। একজন ভাই যদি চায় ভাইয়ের সাথে ব্যবহার কেমন হইবে, এই শিক্ষা সূরা ইউসুফ থেকে নিতে পারবে। একজন রাষ্ট্রনায়ক যদি চায় তার রাষ্ট্রটাকে ইনসাফ পূর্ণ রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, এই সূরা ইউসুফ থেকে নিতে পারবে। তথা প্রত্যেক সেক্টরের মানুষের জন্য মহান আল্লাহ আমি এখানে শিক্ষা রেখে দিয়েছি। এজন্যই অন্য অন্য ঘটনার থেকে সব থেকে উত্তম ঘটনা হইল এটা। ঘটনা কি শুরু হয়েছে না ভূমিকা চলতেছে? আল্লাহ নিজেই ভূমিকা করতেছে। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দোস্ত আমার, আমি যে তোমার কাছে ঘটনা বর্ণনা করতেছি ইহার আগে তুমি নিজেও জানতা না। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, এই কুরআন যে আমি তোমার কাছে ওহীর মাধ্যমে জানাইতেছি, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, ইতিপূর্বে তুমি অনবগতদের অন্তর্ভুক্ত ছিলা। তুমি নিজেও জানতা না তারা যে প্রশ্ন করেছে, নিজের থেকে তুমি বলতে পারতা না। মহান আল্লাহ আমি ওহী দিয়া নাযিল করতেছি, এখন তুমি জানতেছো। মুফাসসিরিনে কেরাম বলেন, আমাদের জন্য এখানে বড় শিক্ষা। অনেক মানুষ এমন আছেন কোরআনের বিভিন্ন আয়াতের দলিল দ্বারা তারা বলে তারা বুঝাতে চান যে নবীরাও গায়েব জানে। একবার আছে না, নবীরাও গায়েব জানে, এই কথার বিশ্বাস করে মুসলমানদের মধ্যে আছে। মুফাসসিরিনে কেরাম আমাদের জন্য শিক্ষা দেয়, ও জগৎবাসী, গায়েবের বিষয় একমাত্র জানেন যিনি, তিনি কে? আরো ঘুরে বলেন কে? আল্লাহ এই শিক্ষা দিলেন, ও দোস্ত আমার, তুমি তো অনবগতদের মধ্যে ছিলা, তুমি নিজেও জানতে না এই ঘটনা। এই কথার থেকে ইঙ্গিত করে মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাম্মদ আরবি এবং কোন নবী গায়েব জানতেন না, বরং মুহাম্মদকে জানাইতেন যখন, মুহাম্মদ জানতেন তখন। কথা বলেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হইল নবীরা কিছু জানেন না, নবীদেরকে যখন জানান তখন তারা জানে। এই কথাটাই আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। দুনিয়াবাসী, আমার হাবিব দুস্থ মুহাম্মদ সে কিছুই জানে না, নিজের থেকে কোনো কথাই বলে না। যা বলেন আমি যখন জিব্রাইলকে জানাই, মুহাম্মদ হার গুফতে গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হার গুফতে গুফতা তানা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ
ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না জিব্রাইল যতক্ষণ তাকে না জানান, আর জিব্রাইলও ততক্ষণ কোনো কথা বলেন না মহান আল্লাহ তাকে যতক্ষণ না জানান। এতক্ষণ পর্যন্ত আল্লাহ ভূমিকা কায়েম করছেন। এবার ঘটনা বর্ণনা শুরু করলেন। এই যে ঘটনাটা আল্লাহ শুরু করবেন, এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা মতে কয়েকটা বর্ণনায় কেউ বলেছেন 6 বছর, কেউ বলেছেন 7 বছরের ঘটনা এখান থেকে শুরু। ইতিহাসের কিতাবে আমরা দেখেছি তাফসীরের মধ্যে জন্মটা কিভাবে হয়েছিল, এই জন্ম থেকে 7 বছরের আলোচনা ইতিহাসের মধ্যে আছে। ওই 7 বছরের আলোচনা করতে গেলে আমাদের টাইম শেষ। আমরা এই জন্য কুরআন থেকে আল্লাহ 7 নম্বর বছর থেকে যে শুরু করলেন, এখান থেকে আমরা শুরু করে দিই। ওই আলোচনা ইনশাআল্লাহ সময় সাপেক্ষে পরবর্তী কিছু আয়াত বোঝার জন্য এই 7 বছরের আলোচনাটা লাগবে, এই কথাটা স্মরণ রাখবেন। ভবিষ্যতে যদি আমরা ওই আয়াত পর্যন্ত কখনো যাইতে পারি, তখন 7 বছরের আলোচনাটা যে প্রয়োজন হবে এই জিনিসটা মনে রাখবেন। এবার আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা শুরু করে দিয়েছেন। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, ও মুহাম্মদ আরবি দুস্থ আমার, মক্কার কাফেরদেরকে ইতিহাস জানাইয়া দাও, আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আগমন করবে সবাইকে তুমি জানাইয়া দাও, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম, ওনার বাবার নাম ছিল ইসহাক আলাইহিস সালাম, ওনার বাবার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানীর ঘরে সম্মানী, সম্মানীর ঘরে সম্মানী। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী, তিনার ছেলে সন্তান ইসহাক তিনিও নবী, ইসহাক আলাইহিস সালাম তিনি নবী, ইনার সন্তান ইয়াকুব তিনিও নবী, ইয়াকুব আলাইহিস সালাম উনিও নবী, উনার সন্তান ইউসুফও নবী। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার 2 সংসার ছিল। এক সংসারের মধ্যে ছিলেন 10 সন্তান, আরেক সংসারের মধ্যে ছিলেন 2 জন। এক পরিবারের ছিল 10 জন, আরেক বিবির ঘরে ছিল 2 জন। একজনের নাম ছিল ইউসুফ, আর একজনের নাম ছিল বেনিয়ামিন। আর 10 ভাইয়ের নাম তাফসীরবিদগণ লিখেছেন, আমরা যেহেতু ইউসুফের আলোচনা করব, আমরা একটা নিয়ে ঢুকি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বমোট ভাই কয়জন? 12 জন। কয়জন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে ইউসুফ দুনিয়াতে আগমন করার পর তার ভাই বিনিয়ামিন যখন দুনিয়াতে আগমন করেছেন, ইয়ার বিনিয়ামিনের জন্মের পরই ইউসুফের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা যখন বিদায় হয়ে গেছেন, বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইউসুফের প্রতি, বিনিয়ামিনের প্রতি মহব্বত কি কমছে না? ইউসুফের প্রতি বাবার মহব্বত অনেক বেশি। অন্য ভাইয়েরা যারা 10 ভাই অন্য বিবির ঘরে, তারা তো অনেক বড় হয়ে গেছে, তাদের মনের মধ্যে হিংসা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে 6-7 বছরের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম তাকে বেশি মহব্বত করেন, তাকে বেশি ভালোবাসেন, অন্য ভাইয়েরা এটা পছন্দ করে না। তাদের কথা হইল উপার্জন করি আমরা, কাজ করে টাকা পয়সা দেই আমরা, সংসার চালাই আমরা, আব্বা তারে বেশি ভালোবাসে, আমরা বেশি ভালোবাসি। মুফাসসিরিনে কেরাম বলেন, মা বাবা যারা হবে এদের জন্য একটা সবক হইল সন্তানের প্রতি ইহসান করে সমানভাবে তাদের সবার সাথে ব্যবহার করা। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগে, ইউসুফকে বেশি ভালোবাসতেন আর অন্য ভাইদেরকে ভালোবাসতেন না, এটা কি নবীর দোষ? কয় না, না,
ভুল বুঝার কারণ নাই, নবীর দোষ না, এটা ইউসুফের গুণ। এটা কি ইউসুফের গুণ? কেমন গুণ? আপনার মনে করেন 5 সন্তান, এই 5 সন্তান সবাই তো সমান না। এক ছেলেরে আপনি একটা আদেশ দিলে পারতাম না, তুমি করে নাও, আর একজন ছেলেরে কোয়ার আগে আপনার উজুর পানিটা গায়ে দেয়, গামছাটা গায়ে দেয়, ঘুমে যাওয়ার সময় তেল পানি দিয়ে আপনাকে আদর করে ঘুমায়। এই 2 সন্তানের ব্যবহার মহব্বতের মধ্যে পার্থক্য হবে কি হবে না? কথা বলেন না? তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো নবী হবেন, নবী সুলভ আচরণ, বাবার সাথে আদবপূর্ণ আচরণের কারণে বাবার মহব্বত তার প্রতি বেশি। তাহলে ইউসুফকে যে ভালো বেশি বাঁচতেন, এটা কি ইয়াকুবের দোষ না ইউসুফের গুণ? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বেশি ভালোবাসতেন, অন্য অন্য ভাইয়েরা এই জিনিসটা পছন্দ করতেন না, বরং তারা তাদের বিবিদেরকে বলে যাইতেন, কাজের মধ্যে যখন বের হইয়া যাইতেন ওই ভাইয়েরা ভাবিদেরকে বলে যাইত, ইউসুফের প্রতি আব্বার যেই পরিমাণ ভালোবাসা মহব্বত, না জানি কোন দিন বাড়ি বিটা সব লিখে দেয়, তোমরা একটু খোঁজ খবর রাখো, কারণ যেই মহব্বত কোন সময় দিয়ে দেয় আল্লাহ জানে। বাড়িরা চৌকান্নতার সাথে ইউসুফ আর ইয়াকুবকে লক্ষ্য করে কখন কি বলে। একদিনের ঘটনা, এই ঘটনার থেকে আল্লাহ শুরু করে দেয়। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী স্মরণ করো ওই সময়ের কথা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে যখন তার আব্বাকে বলেছিল, ইয ক্বালা ইউসুফ, স্মরণ করো ওই সময়ের কথা। ঘুম থেকে উঠে ইউসুফ তার আব্বাকে বলতেছেন, ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামার। ও আব্বা, আমি স্বপ্নে যুগে দেখেছি, আশ্চর্য এক স্বপ্ন আব্বা আমি দেখেছি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, বাবা ইউসুফ তুমি কি স্বপ্নে দেখো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠেই বলতেছেন, আব্বা ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামার। আমি স্বপ্নে যুগে দেখেছি আকাশের 11টা তারকা, চন্দ্র সূর্য সবগুলো আমি ইউসুফকে শ্রদ্ধা করতেছে। আশ্চর্য স্বপ্নের কথা শুনেই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যের স্বপ্নের কথা শুনিয়া ইউসুফকে কান দিয়া বুকের সাথে মিশাইল। ইউসুফকে বুকের সাথে মিশাইয়া কি বক্তব্যটা দিয়েছিলেন আল্লাহ বলেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের এই আশ্চর্য স্বপ্ন শুনিয়া কান দিয়া বুকের মধ্যে মিশায় বলতেছেন যে, ইউসুফ কিভাবে ডাক্তার দিলেন আল্লাহ কইয়া বুনাইয়া। আমরা আমাদের সন্তান অনেক সময় যদি ভালো কাজ করে তার যে নির্ধারিত নাম আছে, নাম ছাড়াও আদর সোয়াব করে, বাবা এদিকে আসো, কলিজা এদিকে আসো, এইরকম আদর করে সন্তানকে ডাক দিয়ে কিনে নেয়, আব্বু এদিকে আসো, এরকম ডাক দিলে তার নাম কি আব্বু না নাম নির্ধারিত আছে? নির্ধারিত আছে, কিন্তু মহব্বত করে এইরকম শব্দ বলে ডাক দিন। ইয়াকুব আলাইহিস সালাম আশ্চর্য স্বপ্ন শুনে তাকেও এই মহব্বতে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ও আব্বু আসো, আমার খুলে আসো। ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে তার বুকের সাথে মিশাইয়া আদর করে বলতেছেন, ইউসুফ আশ্চর্য স্বপ্নের কথা শুনছো, সাবধান তোমাকে করে দেই এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের কাছে বলবো না, তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলবো না, কারণ আমি আব্বা তো দেখি তোমার ভাইদের তোমার সাথে কেমন আচরণ, কেমন হিংসাত্মক আচরণ তোমার সাথে করে। তুমি যদি এই স্বপ্নের কথা বলো তাদের হিংসা আরো বাড়বে, তুমি যদি এই স্বপ্নের কথা বলো তাহলে তারা কি করবে জানো? আল্লাহ বলেন, ফায়াকিদু লাকা কাইদা, যে ইউসুফ তুমি যদি এই স্বপ্নের কথা বলো তাহলে তোমার ভাইরা তোমার ব্যাপারে ষড়যন্ত্র করবে তোমার ক্ষতি করার জন্য, তোমার ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করবে। প্রশ্ন হইল, ভাই ভাইয়ের কাছে বললে কেন ষড়যন্ত্র, কেন ষড়যন্ত্র করবে? ভাই ভাইয়ের কাছে বললে সমস্যাটা কি? ভাই ভাই তো মহব্বতের আদরের হয়, সমস্যাটা কি? আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, ভাই ভাইয়ের সাথে মহব্বত দুনিয়াতে আছে। এক ভাইয়ের কথা আরেক ভাইয়ের কাছে বললে শয়তানি বা চক্রান্ত করবে কেন, কৌশল করবে কেন, হিংসা করবে কেন? ওই ভাই ভাইয়ের সাথে এটা শত্রুতা না, বরং তৃতীয় একটা পক্ষ আছে, ইন্নাশ শাইতান। ও দুনিয়াবাসী, মিস্টার ইবলিস শয়তান, সে মানুষের প্রকাশ্য শত্রু। মা বাবার সাথে সন্তানের মহব্বত থাকুক, ভাই ভাইয়ের সাথে মহব্বত থাকুক, শয়তান নিতে চাই না সন্তানের মা বাবার সাথে বিচ্ছেদ ঘটাইতে চাই, ভাই ভাইয়ের সাথে শত্রুতা লাগাইতে চাই। ইনসানি আদুউম মুবিন, মানুষের প্রকাশ্য শত্রু হইল শয়তান। ভাই ভাইয়ের কাছে বললে কোনো শত্রুতা হবে না, শয়তান তাদের মধ্যে হিংসা বাড়াইয়া দিবে। কথা বলতে হবে। আমাদের সমাজের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে হিংসা আছে না নাই? দেখবেন সমাজের মধ্যে লক্ষ্য করেন, আমাদের জন্য আল্লাহ শিক্ষা দিতেছেন, ও জগৎবাসী, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখবা, এক ভাই আরেক ভাইয়ের সাথে হিংসা করবা না। হিংসা তো ভাই ভাইয়ের প্রতি করতে পারে না, বরং শয়তানের কাজ। শয়তান দেখবেন ভাই ভাইয়ের সাথে শত্রুতা লাগাইতে চাই, ভাই ভাইয়ের সাথে দুশ্মনী লাগাইতে চাই, হিংসা করে। অনেক সময় শয়তান ভাই ভাইরে দিয়া যদি লাগাইতে না পারে, এই শয়তান তখন এক ভাইয়ের উপর নাজিল হয়, আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগাইতো। কিন্তু অবশেষে যখন পারে না, তখন বাবিদের উপরে নাজিল হয়। কথা বলে, ভাইদের উপরে যখন অবতীর্ণ করে পেঁচ লাগানোর জন্য, মহব্বতের মধ্যে বাধা লাগানোর জন্য, যখন ভাই ভাইকে ছাড়ে না, মহব্বত ছাড়ে না, তখন শয়তান বাবিদের উপরে লাগে। বাবিদেরকে দিয়া শয়তান মহিলাদের মা বোনদের নরম দিলওয়ালা শয়তান সহজে এদেরকে ধোঁকা দিয়া ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা না হইলেও ভাবিদের মাধ্যমে শত্রুতা তৈরি করে দেয়। কথা বল ঠিক না? ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, এই কথাটা তোমার ভাইদের কাছে বলবো না, তারা তোমার ব্যাপারে হিংসা করে। যেই হিংসা আমি দেখি, এই স্বপ্নের কথা বললে তারা হিংসা আরো বেশি করবে। একটু আগের কথা যদি বলে তাকে বলেন, ভাইয়েরা যে কাজে যাওয়ার সময় সিসিটিভি লাগায় হয়ে গেছে, বলেছেন আমরা যে কাজে যাইতেছি, আব্বা ইউসুফ রেজি পরিমাণ ভালোবাসে, তোমরা একটু দেখে রাখো, কোন সময় আব্বা গীতা বাড়ি সবকিছু বিক্রি করে দিয়ে দেয়, পাওয়া যায় না। সিসিটিভির কথা মনে আছে? একভাবে আল্লাহ নামে কথা শুনে গেছে, লাগছে নিজের পর। এখন একভাবে যখন এই স্বপ্নের কথা শুনে ফেলছে, ভাইরা যখন কাছ থেকে আসলো, আসতেই ডাকা শুরু করছে, হ্যাঁ তাড়াতাড়ি আসো, আজকে যে ঘটনা ঘটছে আর ভয় লাগে। এমনি তো আমরা ইউসুফকে যেই মহব্বত করে আর বানায় সানায় মিথ্যা এমন একটা স্বপ্ন ইউসুফে বলছে, আব্বা তো তারা করে টান দিয়ে কলিজা খেয়েছে গা, ভাইয়েরা তো দাঁড়া দিয়েছে, তাই নাকি? কি হয়েছে গো?
এবার সিসিটিভি বলা শুরু করছে, তো আব্বার কাছে ঘুম থেকে উঠা এই স্বপ্নের কথা বলছে, তারা জানি আকাশের তারকা চন্দ্র সূর্য 11টা নক্ষত্র জানি সেজদা দেয়। বাইরা কাহারা এরা আকাশের তারকা সেজদা দেয়, বাপ না তারা ঠিক করতেছে। এই তো শুরু করে দিছে। আল্লাহ তাআলা এই কথাটাই বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা নসিহত করলেন না বলার জন্য। ভাইয়েরা ভাবিদের মাধ্যমে ঘটনাটা জেনে ফেললো। হিংসা কি বাড়তেছে না কমতেছে? হিংসার আগুন কি কমছে না জ্বালা শুরু হয়েছে? জ্বালা শুরু হয়েছে। এমনি আগুন আরো দিতে কেরোসিন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফের অবস্থানটা কি হবে? ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে তার ভাইদের কাছে ঘটনা না বলার সাথে সাথে আরো কিছু নসিহত করলেন। আল্লাহ বলেন وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم الله পাক রব্বুল আলামিন বলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক, ও ইউসুফ আমি তো হইলাম নবী এই স্বপ্নের ব্যাখ্যা যে জিনিসটা ইঙ্গিত করে। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক আমার মন সাক্ষী দিতেছে ইয়াজতাবিকা রাব্বুক তোমার রব তোমাকে নির্বাচন করবেন, তোমাকে অন্য ভাইদের থেকে আমাকে ইঙ্গিত করলেন ওই দিকে যে আমাকে যেইভাবে নবুয়ত দিয়েছেন তোমার পূর্ববর্তী বাবা ইব্রাহিম ইসহাকের উপর যেই কল্যাণ নবুয়ত নামক নিয়ামত আল্লাহ দিয়েছিলেন ইয়াজতাবিকা রাব্বুক আমার মন বলতেছে মহান আল্লাহ তোমাকে নির্বাচন করবে। ويعلمك من تأويل الأحاديث আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। স্বপ্নের ব্যাখ্যার তাফসীর করার মতো যোগ্যতা আল্লাহ তোমাকে দিবেন। হে ইউসুফ এই স্বপ্নের ব্যাখ্যা কারো কাছে বলবা না। ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها তোমার দাদা ইব্রাহিম তোমার দাদা ইসহাকের উপর আল্লাহ যেভাবে এই নবুয়ত নামক নিয়ামত পরিপূর্ণ করেছেন এই স্বপ্ন ইঙ্গিত করে মহান আল্লাহ এই নবুয়ত নামক নিয়ামতটা আল্লাহ তোমাকে দান করবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে নসিহত করলেন। ভাবিদের মাধ্যমে ভাইরা যখন ঘটনা জানলো তারা বলতেছেন, আল্লাহ বলেন লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুন লিসাইলিন, ও মুহাম্মদ আরবি দোস্ত আমার মক্কার কাফের মুশরিকদেরকে জানায় দিন শুধুমাত্র তাদের মাধ্যমে আমি আল্লাহ শুধুমাত্র তাদের জন্য শিক্ষা নাই বরং আমি আল্লাহ এই আয়াতের মধ্যে জগৎবাসীর জন্য শিক্ষা রেখে দিয়েছি। শুধুমাত্র যারা সায়েল জানতে চেয়েছে এদের জন্য না, বরং প্রতিটা আয়াতে আয়াতে আমি আল্লাহ সমস্ত জগৎবাসীর জন্য শিক্ষারীয় বিষয় রেখে দিয়েছি। ভাইরা যখন শুনলেন অন্তরে তো জ্বালা বাড়তেছে। একজন দাঁড়ায় কই إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার ভাইয়েরা যখন এই কথা শুনলো পরস্পর বলাবলি করা শুরু করলো। একজন দাঁড়ায় বলে ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা,
কি ব্যাপার যে আমাদের থেকে আব্বা তারা বেশি ভালোবাসে? ওয়ানাহনু উসবা, অথচ শক্তিশালী হইলাম আমরা, উপার্জন করি আমরা। আব্বা তাকে বেশি ভালোবাসে কেন, আমাদেরকে ভালোবাসে না? অথচ আমরা হইলাম শক্তিশালী, আমরা করি উপার্জন, তাদেরকে খাবার দাবারের ইন্তজাম, আমরা তাকে সব করে দেই, আব্বা আমাদেরকে ভালোবাসে না। ইন্না আবানা লাফি যালালিন মুবিন, আমরা তো দেখতেছি বাহ্যিকভাবে আব্বা বড় ভুল পথের মধ্যে আছে। আব্বা তো ভুল পথে আছে, ভালোবাসা তো আমাদেরকে বেশি দেওয়ার কথা। আমরা উপার্জন করি, শক্তিটাও বেশি, ক্ষমতাও বেশি। ইউসুফ ছোট মানুষ, উপার্জনও করতে পারে না, তাকে বেশি ভালোবাসে কেন? একজন দাঁড়ায় পেতেছে, ইউসুফকে হত্যা করে না, কন্যা নাউজুবিল্লাহ। একজন পরস্পরই কথা বলে বলতেছে, ও তুলো ইউসুফ, এরা বেড়ে শেষ করে দেয়, তাহলে সব ঘটনা শেষ হয়ে যাবে। ইউসুফকে যদি হত্যা করে ফেলায়, তাহলে আব্বার সব ভালোবাসা আমাদের উপরে চলে আসবে। কন্যা নাউজুবিল্লাহ। اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভাইরা এইভাবে পরস্পর কথা বলতে গিয়া তারা এক ভাই বলতেছেন, উক্তুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করে দাও। ইউসুফকে হত্যা করো, অন্যথায় দেশান্তর করে গেল, অন্য দেশে তাকে কোনোভাবে পাঠাইয়া দাও, দেশান্তর করে গেল, দূরবর্তী কোথাও রেখে আস। তাকে যদি আমরা হত্যা করে ফেলি অথবা দেশান্তর করে দেয়, তাহলে আব্বার ভালোবাসাটা আমাদের জন্য খাস হইয়া যাবে। আব্বা ইউসুফকে যখন পাবে না, তার সব ভালোবাসা আমাদেরকে দিব। আপনারা যদি বুঝে থাকেন বলেন, বাবার ভালোবাসা কি এদের প্রতি বেশি যাইব না কমবো? ইউসুফকে যদি হত্যা করে বা সরায় ফেলে, বাবার ভালোবাসা এই 10 ভাইয়ের প্রতি বেশি হবে না আর কমবে? তারা ভুল বুঝতেছে যে আব্বার ভালোবাসায় মুলাকুম আমাদের জন্য খালাস হয়ে যাবে, আব্বার সব ভালোবাসা আমাদের জন্য আসবে। কিন্তু এরা তো ইমানদার। এর পরে একটা কথা বলেন, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। যেই ভাই এই কথা বলতেছেন, বক্তব্য দিতেছেন, ইউসুফকে হত্যা করে ফেলি বা দেশান্তর করে ফেলাই, আবার তারা পরস্পর বলতেছে হত্যা করা তো অপরাধ, জঘন্যতম অপরাধ। হত্যা করা কি ছোট অপরাধ না জঘন্যতম? হত্যা করা সব থেকে বড় কবিরা গুনাহ হচ্ছে হত্যা করা। মানুষ হত্যা করা কি সাধারণ বিষয় না, অস্বাভাবিক কঠিন গুনাহ। আল্লাহ পাক বলেন, তারা এই জিনিসটা বুঝতেছে যে মানুষ খুন করা, হত্যা করা এটা তো বড় অন্যায়, বা দেশান্তর করা এটাও একটা অপরাধ, হত্যা করা দুইটার মধ্যে একটা অপরাধটা কম, হত্যা করার অপরাধটা বেশি। কথা কোন ঠিক না ঠিক? তারা বলতেছেন ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, ও ভাইরা আমরা তাকে হত্যা করি বা দেশান্তর করি, এরপরে আমরা ভালো হয়ে যাব। ওয়াতাকুনু মিন বাদিহি, এই কাজ করার পর মিন সালিহিন আমরা তওবা করে ভালো হয়ে যাব। মুফাসসিরিনে কেরাম আমাদের জন্য এখানে একটা শিক্ষণীয় বিষয় হইল, হত্যাও তারা করতে চায়, দেশান্তরও করতে চায়, আবার তওবা কেন করতে চায়? মুফাসসিরিনে কেরাম বলেন, তারা তো বেঈমান ছিল না, নবীর ঘরের হওয়ার কারণে তারা তো ঈমানদার ছিল। অপরাধ হত্যা করা বা দেশান্তর করা এই জিনিসটা বুঝিয়াও ঈমান নামক দৌলত তাদেরকে জ্বালাইতেছে, গুটাইতেছে। এটা একটা অপরাধ, ঈমানের কারণে তাদের মনের মধ্যে আসতেছে কাজটা তো ভুল করতেছি, এরপরে তওবা করে ভালো হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, ও জগৎবাসী, তোমাদের জন্য শিক্ষা হইল, তোমরা জিন্দেগিতে চলার ক্ষেত্রে, দুনিয়ার জিন্দেগি যাপন করার ক্ষেত্রে অনেক সময় শয়তান তোমাকে দিয়ে অপরাধ করাইবে, অনেক সময় অনেক গুনাহের কাজ শয়তান করা ফেলবে।
তোমার মনের মধ্যে যদি আসে জিনিসটা অপরাধ, তওবা করা দরকার। নামাজ পড়ি না, পড়া দরকার। রোজা রাখি না, রোজা রাখা দরকার। পর্দা করি না, পর্দা করা দরকার। এই বুঝ যদি থাকে, বুঝবা তোমার ভিতরে ঈমান আছে। আর তুমি যদি এমন ভাবে চলো, গুনাহ করতেছো, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, শরীয়তের কোনো বিধান মানো না, আর তোমার মধ্যে কোনো অনুশোচনাও আসে না, তওবা যে করতে হবে, ভুলটা যে ভুল, এই জিনিসটা যদি অনুশোচনা না আসে, ও দুনিয়াবাসী, তাহলে বুঝবা তোমার ঈমানের মধ্যে কমতি আছে, তোমার ভিতরে ঈমান নাই। কারণ ঈমানের মধ্যে দৌলত যাদের থাকবে, অপরাধ করার পর তাকে ঈমানে দেখাইব। তওবা করা দরকার, নামাজ পড়ি না, পড়া দরকার। ঈমান যদি তুমি অপরাধ করতেই থাকো, আর যদি তোমার মন তোমাকে তিরস্কার না করে, তোমার মন যদি তওবার জন্য আল্লাহর দিকে না নেই, বুঝবা তোমার ঈমানের মধ্যে কমতি আছে। ও দুনিয়াবাসী, এমন হালত যদি হইয়া যায়, তাড়াতাড়ি তওবা করে কাঠি ইমানদারের কথাই নাম লেখা। তাহলে ভাইয়েরা হত্যা করতে চাইতেছে, আবার বলতেছে তওবা করবে। কেন? ঈমান যে আছে ভিতরে, ঈমানে তারে বুঝাইতেছে, ভাই কাজটা তো অপরাধ, তওবা করে ভালো হয়ে যাবে। আমাদেরও অবস্থা এরকম হয় কি হয় না, যে আজকের গানটা শুধু দেখে নাই, এরপরে আর থেকে গান দেখলাম না, কথা বল আছে না ভাই? যে আজকে গানটা শুধু শুনতে ফেলাই, আজকে সিনেমাটা শুধু দেখে ফেলাই, আজকের এই আচ্ছা কালকে থেকে ইনশাল্লাহ শুরু করে দিবে, এইরকম অনুশোচনা আসে না, আসে না। এই যে আশাটা, এটা ভালো ইমানদারের লক্ষণ, কিন্তু এটা যদি না আসে, বুঝবেন আপনি আমার ইমানের হালত বড় দুর্বল, বড় দুর্বল। তওবা করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। ভাইদের এই বক্তব্য চলাকালীন তারা বলতেছেন হত্যা করে ফেলবো, দেশান্তর করবো, এরপরে তওবা করবো। তাদের মধ্যে যেই বড় জন ছিল, যার নাম ছিল ইয়াহুদা, সব থেকে বড় ভাই, তিনি দাঁড়াইয়া একটা ভাষণ দিলেন। قال قائل منهم لا تقتلوا يوسف। বড় ভাই দাঁড়াইয়া, যেই বড় ভাই ইহুদা মুফাসসিরিনে কেরাম বলেন, সবার থেকে তার ইউসুফের প্রতি কিছুটা ভালোবাসা অন্য ভাইদের থেকে বেশি ছিল, কিন্তু তাদের সাথে তাল দেওয়ার জন্য এই জিনিস প্রকাশ করতো না। করলে তো বাইরে করবো। ইউসুফের প্রতি ইহুদার ভালোবাসা আছে, কিন্তু অন্য ভাইদের সাথে তাল মিলানোর জন্য কে দাঁড়াইয়া বলতেছেন, লা তাকতুলু ইউসুফা। ও ভাইরা, তোমরা এই ভালোবাসা পাওয়ার জন্য হিংসার কারণে লা তাকতুলু ইউসুফা, তোমরা ইউসুফকে হত্যা করো। হত্যা করা বড় জঘন্যতম অপরাধ। ও ভাইরা, তোমরা তাকে হত্যা করিও না। তোমাদের মূল টার্গেট তো হইল আব্বার ভালোবাসা পাওয়া। ইউসুফকে যদি কোনোভাবে দূরে সরাইয়া যাও, তাহলেই তো আব্বা তোমাদেরকে ভালোবাসবে। তোমাদের বিশ্বাস অনুযায়ী ইউসুফকে হত্যা করো না। আমি তো রহুহু আরদাইয়া, তারা বলতেছেন আলকুহু ফি গায়াবাতিল জুব্বি। ইহুদা বলতেছেন ইউসুফকে হত্যা না করিয়া বরং রাস্তার পাশে একটা কূপের মধ্যে তাকে ফেলাইয়া দাও। রাস্তার পাশ দিয়া যদি কোনো বণিক দল যায়, ব্যবসায়িকরা যদি সফর করে এই দিক দিয়ে যাই, পানি উঠানোর জন্য কূপ থেকে যদি ইউসুফকে উঠাইয়া, ওই মুসাফির কোনো মুসাফির তাকে উঠাইয়া ভিন্ন দেশে নিয়ে যাইবে, তাহলে তো ইউসুফও তো দূরে চলে যাইবে। আব্বার ভালোবাসা তোমরা পেয়ে যাইবা, কিন্তু ইউসুফকে হত্যা করিও না। এই বড় ভাইয়ের অন্তরের মধ্যে ভালোবাসা আছে ঠিক, কিন্তু অন্যদের কারণে প্রকাশ ডাইরেক্ট করতে পারে, কারণ তারা তো শত্রু হইয়া যাবে। এজন্যই বলতেছেন যে মারার দরকার নাই, দূরে সরাইলেই তো হইল, তারা কূপের মধ্যে ফেলা দাও। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। এবার তারা বাইরে বলতেছে, আচ্ছা ঠিক আছে ভাই,
বড় ভাই আপনি যে সুন্দর প্রস্তাবটা দিয়েছেন, ইউসুফকে হত্যা করবো না, কুপিয়ে ফেলাইবো, কিন্তু আব্বার কাছ থেকে নিয়ম কেমনে? আব্বা তো ইউসুফের ছাড়তো না, নিয়ম কেমনে? আব্বার ধরতে আলাদা করান কেমনে? এটাই তো বড় ব্যাপার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আব্বা এক মুহূর্তের জন্য আলাদা করে না, ছাড়ে না, নিয়ম কেমনে? তারা সকলেই একত্রিত হইয়া 10 ভাই রাতের বেলা আব্বার কাছে গেলেন। রাতের বেলা 10 ভাই একত্রে যখন রুমের মধ্যে ঢুকলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আচানক তিনি আশ্চর্য হয়ে গেলেন যে না জানি কোন মামলা নিয়ে আইছে 10 ভাইয়ের সাথে। তারা যে বলতেছেন, ক্বালু ইয়া আবানা, ও আব্বা, মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ, ইউসুফের ব্যাপারে আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না নাকি? ইউসুফের ব্যাপারে আপনি কি আমাদেরকে ভাই বলে বিশ্বাস করেন না নাকি? ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তো তার হিতাকাঙ্ক্ষী, সে তো আমাদেরই ভাই, আপনি কি তার ব্যাপারে আমাদেরকে মনে হয় সন্দেহ করেন? আমাদের ব্যাপারে আপনি কেন সন্দেহ করেন? ইউসুফকে কি আমরা, সে তো আমাদের ভাই, আমরা তো তার হিতাকাঙ্ক্ষী, আমরা তো তাকে ভালোবাসি। এখন আব্বা যদি কয় যে তোমরা সন্দেহ করি, তাহলে রেজাল্ট লাগবে না। তারা একটা কায়দা করলো। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, না বাবারা, আমি তো তোমাদেরকে আর চোখে দেখি না, তোমার ভাই, তোমরা তো ভালোবাসবাই, আমি তোমাদেরকে শত্রু মনে করবো কেন? এবার ভাইয়েরা বলে, আব্বা আপনার কথা যদি ঠিক থাকে, আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আব্বা, আপনি যদি সত্যিকার অর্থেই আমাদেরকে ভালোবাসেন, তার ব্যাপারে যদি আমাদেরকে সত্যায়ন করেন, আরসিলহু মা'ানা গাদান, আগামীকাল ইউসুফকে আমাদের সাথে দিয়ে দিবেন। আমরা যে এই মাঠের মধ্যে কাজ করার জন্য যাই, সেই মাঠের মধ্যে ইউসুফকে আমাদের সাথে দিয়ে দিবেন। ইয়ারতা ওয়া ইয়ালআব, সে খেলাধুলা করবে, আমাদের সাথে খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আব্বা, ইউসুফের ব্যাপারে আপনি কোনো টেনশন করবেন না, পেরেশানি করবেন না, সে আমাদের সাথে যাবে, একসাথে খাওয়া দাওয়া করবে, ঘোরাফেরা করবে, আর আমরা আপনার কাছে ওয়াদা করতেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা ইউসুফকে ইবাদত করব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তো আসমান ভেঙে পড়ছে। পড়ছেনি? কোন কায়দায় ফলাইছে? আগে জিজ্ঞাসা করছে যে আপনি আমাদেরকে কি বিশ্বাস করেন না, ভালোবাসেন না, সন্দেহ করেন নাকি? ইয়াকুব আলাইহিস সালাম, না বাবারা, তোমার ব্যাপারে সন্দেহ করতাম কেন? সন্দেহ যদি না করেন, কালকে আমাদের সাথে দিয়ে দিবেন, যদি না দেন তাহলে বুঝবো আপনি আমাদেরকে সন্দেহ করেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কায়দায় ফলাইছেন। এখন তো বিপদে পড়ছে, হাই হাই। এখন ইউসুফকে তিনি তো স্বপ্নে দেখেছেন কয়েকদিন আগে, মুফাসসিরিনে কেরাম এরপরে যে আয়াতটা আল্লাহ বলবেন, ইয়াকুব আলাইহিস সালামেরকে একটা কথা বললেন। ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে লক্ষ্য করে কি কথাটা বললেন আল্লাহ বলেন, قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলতেছেন, ও সন্তানেরা, ইন্নী লায়াহজুনুনি, আমি তো বড় চিন্তায় পড়েছি, আমার বড় টেনশন হয়, আমি তো পেরেশান হয়ে গেছি। আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব, আমার মন বলতেছেন তোমরা যে আমার থেকে ইউসুফকে নিয়ে যাইবা, ইউসুফকে তোমরা নিয়ে গেলে তোমরা যে কাজ করবা, তোমাদের অবহেলার কারণে, তোমাদের কাজের কারণে, অবহেলার কারণে তোমরা কাজ নিয়ে ব্যস্ত থাকবা। আমার কেন জানি মনে হইতেছে তোমাদের অবহেলার কারণে ফাঁকে বাঘ ইউসুফরে খায় লাগবে। আমি আব্বার মনে কেমন যেন এমনটা হচ্ছে। মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াকুব আলাইহিস সালাম বাঘেটাকে খেয়ে ফেলবে, এই কথাটা বললেন কেন? কোন বর্ণনায় পাওয়া যায় আগের দিন ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন একটা পাহাড়ের চূড়ার মধ্যে
ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, নিচে এই ভাই 11 ভাই, বেনিয়ামিন তো এখনো ছোট, 11 ভাই তারা খেলাধুলা করতেছে। কিন্তু তিনি তাকায় দেখেন 10টা বড় বড় ভাগ ইউসুফকে খাওয়ার জন্য আসতেছে। আগের রাত্রে ইয়াকুব স্বপ্ন দেখেছেন ভাগটাকে 10টা ভাগ আক্রমণ করতেছে। ইউসুফ অনেক চিল্লাচিল্লি করতেছে, বাঁচানোর জন্য সহযোগিতা চাইতেছে, কেউ তাকে বাঁচাইতেছে না। হঠাৎ ইয়াকুবের স্বপ্নটা ভেঙে গেল। পরের দিনের ঘটনা ভাইয়েরা যে আসলো, বাবার মনে তো আগেই গাইছে, এই জন্য ইয়াকুব বলতেছেন ও সন্তানের, আমার মন বলতেছে আমার বড় পেরেশান হয়, তোমরা যখন কাজে ব্যস্ত হইয়া যাইবা বাঘ ইউসুফকে খেয়ে ফেলবে। এবার ভাইয়েরা কি উত্তরটা দেয় দেখেন, قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য শুনিয়া ভাইয়েরা এবার বলতেছেন, আব্বা আপনি কি চিন্তা করেছেন আকালাহুদ যিবু ওয়া নাহনু উসবা, আল্লাহ আমাদেরকে কত শক্তি দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াকুবের পরিবারের তাদের ভাইদের এক একজনের গায়ের মধ্যে এই পরিমাণ শক্তি ছিল, একাই একজন একটা বাঘের সাথে লড়াই করতে পারত। তারা বলতেছেন ওয়া নাহনু উসবা, ও আব্বা আমরা একটা মজবুত একটা দল, 10 ভাইয়ের একটা বাহিনী। ওয়া নাহনু উসবা, আমরা আসলে শক্তিশালী, আমরা এত শক্তিশালী থাকার পরেও বাঘ খেয়ালাই বলবে। আপনি কি বললেন? ইন্না ইযাল লাখাসিরুন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইব। মানুষ তো আমাদেরকে মন্দ বলবে যে 10 ভাইরে তুই কেমনে বাঘে খেয়ালাইছ, আল্লাহ তো আমাদেরকে শক্তি দিচ্ছেন, একজনেই তো বাঘের সাথে লড়াই করতে পারে। ও আব্বা আপনি পেরেশান হইবেন না, বরং আপনি আগামীকাল ইউসুফকে আমাদের সাথে দিয়ে দিবেন, যদি আপনি সন্দেহ না করেন। কায়দায় পৌঁছেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো কায়দায় পড়ে গেলেন। এবার ভাইয়ের আগামীকাল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হইলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মত দিলেন যে তাদের সাথে দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে তাদের সাথে যাওয়ার সময় 2টা নসিহত করেছিলেন। একটা নসিহত করেছিলেন, ইউসুফ তুমি যে ভাইদের সাথে যাচ্ছ আমার মনের মধ্যে বড় ভয়, তাদের সাথে তো দিচ্ছি ঠিক, কিন্তু আমার চোখ দিয়ে যে পানি পড়তেছে। ছোট বাচ্চা ইউসুফ বাবার চোখের পানিগুলো মুছে দিতেছে, বলতেছে আব্বা আপনি কান্না করেন কেন, আমি তো বাইরের সাথে খেলতে যাই, আমি তো একটু ঘোরাফেরা করে আবার চলে আসবো, আব্বা আমাকে দিয়ে দেন। তিনি তো বুঝতেছেন না বাবার মনে তো আসল জিনিস গাইতেছে। তাকে বলে দিচ্ছেন ইউসুফ ভাইদের সাথে যে যাইবা তোমাকে একটা মুসিবত করে দেই, এই ভাইদের সাথে যাইবা আমার মনের মধ্যে বড় ভয়, তুমি যদি কোনো বিপদে পড়িয়া যাও, দুনিয়ার কেউ কাউকে তুমি যদি খুঁজে না পাও, কাউকে খুঁজে পাওয়ার দরকার নাই, আমি আব্বা ইয়াকুবকেও তুমি তখন পাইবা না। এই ভাইদের দারাদারের মধ্যে কোনো বিপদের মধ্যে যদি পড়িয়া যাও, তখন তুমি আমার আল্লাহকে স্মরণ করবা। মুফাসসিরিনে কেরাম বলেন ও জগৎবাসী শিক্ষা গ্রহণ করো, তোমাদের সন্তানাদিকে যখন বিদায় দাও, স্কুলে যাই, কলেজে যাই, চাকরির জন্য যাই, বাড়ির থেকে আমরাও সন্তানদেরকে বিদায় দেই, দিলে না আমরা কি করে দিই, যাবা তোর মামার নাম্বারটা বলে যা, বিপদে বললে মামার বাসায় বেশ দিয়ে কথা বলে, বিপদে বললে অমুকের বাসায় বেশ দিয়ে ফোন দিস, ওখানে পৌঁছে দিয়ে ফোন দিস। কোন বাবা এই কথা বলে দেয় না, বিপদে পড়লে আল্লাহকে বলিস, এই কথা বলে। মুফাসসিরিনে কেরাম বলেন ও জগৎবাসী শিক্ষা গ্রহণ করো, কোরআনের শিক্ষা হইল সন্তানকে বিদায় দেওয়ার সময় এই সবকগুলো শিখাই দিলেন। আব্বা তুমি যদি বিপদে পড়ে যাও আল্লাহকে স্মরণ করবা, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা, এই শিক্ষাগুলো দিয়ে দেন। আপনি যদি দুনিয়া থেকে থাকবেন না, আপনার সন্তান
যখন ঘর থেকে বাইর হইব, আপনার এই নসিহত গুলো তার কর্ম করে বাঁচবে। আপনি যখন থাকবেন না, কিন্তু যখন এই নসিহত গুলো করবেন, ও আব্বা কোথাও যাচ্ছ, যাও আল্লাহর কথা স্মরণ করো, বিপদে পড়লে আল্লাহর কথা স্মরণ করবা। এই শিক্ষাগুলো যদি দিয়ে দেন, আপনার অনুপস্থিতিতেও সন্তান যখন পরবর্তীতে ঘর থেকে বাইর হইব, তার অন্তর থেকে দোয়া আসবে, আমার আব্বা কত ভালো মানুষ ছিল, আমার জন্য কত সুন্দর নসিহত করত, অন্তর থেকে দোয়া আসবে। এজন্যই দুনিয়ার বাবা যারা আছেন, মা যারা আছেন, সন্তানকে বিদায় দেওয়ার জন্য এই শিক্ষাটা দিয়ে দিব ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন, বিপদে পড়লে আল্লাহর কথা স্মরণ করবা। 2 নম্বর যে কাজটা করলো, তার কবরের মধ্যে একটা তাবিজ বাইন্ধে দিয়েছে। আমরা কবরের মধ্যে বিছা করি না, বিছা শুধু সন্তানদেরকে বিছা পড়াই না, বা ঘুমসি পড়ায়, আমাদের বাসায় ঘুমসি বলে নাকি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর ভঙ্গেই ছিল, কবর ভঙ্গের মধ্যে একটা ছোট্ট তাবিজ বেঁধেছে। এই ইউসুফ, এই তাবিজটা আমি নিজেও জানি না এটার মধ্যে কি আছে। আমার বাবা ইসহাক আলাইহিস সালাম উনি আমাকে দিয়েছিলেন, এটা বরকত স্বরূপ তোমার কাছে রাখো, বিপদে পড়লে হয়তো কাজে লাগবে। আমি নিজেও জানি না এই তাবিজের মধ্যে কি আছে। আমার বাবা ইসহাক তিনি জানতেন না, তিনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে দিয়েছিলেন। ইসহাকও কোনোদিন খুলে দেখে নাই, আমি কোনোদিন খুলে দেখি নাই, তুমিও কোনোদিন খুলে দেখবে না। বরকত স্বরূপ ইব্রাহিম নবী থেকে ইসহাক, ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ, তুমি এই তাবিজটা তোমার সাথে রাখবা। বিপদে যদি পড়ে যাও, আমার মন বলে এটাই আল্লাহ তোমাকে কোনো সহযোগিতা করবে। এই কিসের তাবিজ একটু পরে কাজে আসবে দেখবেন। এবার তারা বাইরা পরের দিন বাবার কাছে গেল আনার জন্য। فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليهم لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে দুনিয়াবাসী ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, তারা সবাইরা ঐক্যমত হইল, ঠিক আছে ইউসুফকে হত্যা করব না, আব্বার কাছ থেকে যে কোনো ভাবে ফুসলাইয়া যদি নিতে পারি তাহলে তাকে আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুবি, একটা অন্ধকার কূপের মধ্যে তাকে ফেলে দিব রাস্তার পাশে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবার কাছ থেকে ইউসুফকে দিয়ে গেলেন, বাবা ততক্ষণ তারা পায় আনন্দ। 6-7 বছরের ইউসুফকে আদর করে করে এক ভাইয়ের কুল থেকে আরেক ভাই নেই, আরেক ভাইয়ের কুল থেকে আরেক ভাই নেই, বাবার সামনে আদর দেখাইতেছে, বাবার সামনে আদর দেখাই। বাবা তো চোখ দিয়ে পানি পড়তেছে, স্বপ্নের কথা তো আছে, আমার বাবারে যে দিতেছি না জানি কোন বিপদ হবে, বিপদ তো হবে। আবার মন বলতেছে, কান্না করতেছে। দেখবেন দুনিয়াতে বাবা যারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব যতক্ষণ ভাইদেরকে নিয়ে যায়, আদর করে করে নিয়ে যাইতেছে, ইয়াকুব এই জিনিসটা লক্ষ্য করতেছে। যতক্ষণ দেখা যায় ততক্ষণ তাকায় তাকায় কান্না করে আর দেখে। দুনিয়ার মধ্যে দেখবেন বাবা যারা আছে, ছেলে যাইব ঢাকা, বাসের মধ্যে উঠছে, অনেক এক বাবা এমন আছেন সন্তানকে এমন মহব্বত করেন, ছেলে বলতেছে আব্বা আমি তো বাসে উঠছি, তুমি বাড়িতে যাও। এরপরে বাবা কয় আচ্ছা ঠিক আছে বাসটা ছাড়ো, তুমি যাও বাবা, এরপরে দেন আছে না? বাবার মহব্বত বলে আসে না, বরং বাস যতক্ষণ দেখা যায় যতক্ষণ না ছাড়ে, এ বাবা মহব্বতের কারণে আসে না, বরং বাবা দেখে আমার সন্তান নিরাপদে যায় কিনা। আমার কথাই বলি, আমার আব্বা এখানে আছে, আমি যে প্রোগ্রামে যাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গেলে রাত 12টার সময় সবাই ঘুমাই, কিন্তু আমার আব্বা একটু বড় বড় বলি যে আব্বা কই আছে,
তখন মনের মধ্যে আসে যে দুনিয়ার সবাই ঘুমাইল, বাবার মন আম্মা হয়তো জিজ্ঞেস করে যে দেখো বাবা কোথায় আছে, এখন আসতেছেন, এখন তো আসার কথা। রাত যখন 12টা হইয়া যায়, বয়ানের সময় যখন শেষ হইয়া যায়, বারবার আব্বা ফোন দিয়ে জিজ্ঞেস করে যে বাবা কই। এই যে ছেলে সন্তান, বাবা সন্তানের মহব্বত, এই যে দুনিয়ার হাইফিয়তে ছেলেকে যে বাসের মধ্যে উঠায় দেয়, বাস যাবে নিরাপদে, এরপরেও বাবা আসে না কেন? মহব্বতের কারণে। এরপরেও মা বাবা দেখবেন বারবার ফোন দেয় রাস্তায়, আব্বা গেছো নি, কই আছো, কোনো সমস্যা হয়েছিল? মহব্বতের কারণে জানে যে নিরাপদে গাড়িতে আছে, এরপরেও ফোন দেয়। মহব্বত বেশি, এজন্যই ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের প্রতি মহব্বত কম না বেশি? কেমন বেশি? অল্প না অনেক বেশি? ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বাইরে নিয়ে যেতেছেন, যতক্ষণ দেখা যায় ততক্ষণ তাকায় আছেন। ইউসুফ আলাইহিস সালাম আদরে ভাইদের সাথে যাচ্ছেন। হঠাৎ যখন একটা পাহাড়ের আড়ালে যখন হয়ে গেছে, পাহাড়ের আড়ালে যখন হয়েছেন, একজন ইউসুফকে কাদের মধ্যে যে নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে জমিনে একটা বিল দিয়া ছেড়ে দিচ্ছে। ইউসুফকে জমিনের মধ্যে ফালাইয়া এক ভাই ঘুষি মারে, এক ভাই লাথি মারে। চন্দ্র সূর্যের তরে সেজদা দেয়, মায়ের শুরু করছে। এক ভাই আরেক ভাই এমন মার শুরু করলো, ছোট মানুষ তারা তো বড় বড়, তার সুন্দর চেহারা। ইউসুফ আলাইহিস সালাম এমন সৌন্দর্য ছিলেন, সৌন্দর্যের কারণে, তার মায়ের কারণে তার চেহারাটা লাল বন্ধ হয়ে গেছে। ইউসুফ তার চোখ দিয়ে পানি পড়ে, ও ভাইরা, আমি তোমাদের জন্য কি করেছি? আমাকে এভাবে মারতেছো কেন রে ভাই? আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, আব্বার সামনে তো কত আদর করছি, আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, কেন আমাকে এইভাবে মারতেছে? এক ভাই লাঠি দেয়, এক ভাই তাকে বল খেলা শুরু করে দিছে। ইউসুফ কান্না করতেছে, আর ভাইয়েরা তাকে মারধর করে, আর বলে পরে নাকি সেজদা দেয়, সূর্য চন্দ্র সেজদা দেয়, দেখ এখন বুঝবে। ইউসুফ তো কান্না করতেছেন, চোখ থেকে অশ্রু জড়াইতেছে। ওই ভাইরা, ইউসুফের যেই পরনের মধ্যে কাপড় ছিল, একটা কূপের মধ্যে যখন এমন ভাবে আক্রমণ করতেছেন, এক ভাই মারতে মারতে তাকে মুমূর্ষ হালতে নিয়ে গেছে। বড় ভাই ইহুদা কই, না না আর মারিস না। বড় ভাইয়ের দিলের মধ্যে তো লাগতেছে, না না আর মারিস না, এবার তোরা যা করার তাই কর, তাকে ফেলে দে, কিন্তু আর মারিস না, আর যদি মারো আবার ইউসুফ মরে দেবে। বড় ভাই ইহুদা তাদেরকে থামাইলেন। এবার থামানোর পর ইউসুফ আলাইহিস সালাম তার পরনের যেই জামাগুলো ছিল সব খুলে ফেলা শুরু করছে। তিনি তো সম্মানিত লোক, কেমন সম্মানিত, তিনিও হবেন নবী, ওনার বাবাও নবী, দাদাও নবী, পরদাদাও নবী। সম্মানিত তো কম সম্মানী না বেশি সম্মান? ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম, করিম ইবনু করিম ইবনু করিম ইবনু করিম, ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। সম্মানীর ঘরে সম্মানী, সম্মানীর ঘরে সম্মানী, সম্মানীর ঘরে সম্মানী। নবীর সন্তান নবী, নবীর সন্তান নবী, নবীর সন্তান নবী। দুনিয়াতে দেখবেন সম্মানিত লোক যারা, আলেম উলামা যারা, এদেরকে দেখবেন খালি গায়ে তারা বাইর হয় না। গেঞ্জি পরে বা কমপক্ষে একটা গামছা দিয়ে হইলেও খালি গায়ে সম্ভ্রান্ত মানুষদের হয় না। কথা বলে সম্মানিত মানুষ নিজেকে আবৃত করে। ইউসুফ কেমন সম্মানিত, এত সম্মানিত হওয়ার পর তার কাপড়গুলো যখন খুলতেছেন, ইউসুফ আলাইহিস সালাম অদূরে কাটতেছেন। যখন তারা ইউসুফকে ধরে যখন উলঙ্গ করে তার সব কাপড় খুলিয়া শুধুমাত্র লজ্জাস্থানটা রাখা, সবাই মিলিয়া আনতা জাআলুহু ফি গায়াবাতিল জুব্বি, অন্ধকার
মধ্যে যখন ফেলে দিলেন, বাবার শিখানো ওই সবকের কথা স্মরণ হইয়া গেল। হাই হাই মায়েরা তো আমার শত্রু হইয়া গেছে, আমি ছোট মানুষ, আমার উপর যে নির্যাতন করতেছে, আমার তো আর কেউ নাই। আব্বা যে বলে দিচ্ছেন আল্লাহর কথা, আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্রই ইউসুফ আল্লাহ বলে একটা ডাক দিলেন। ইউসুফ ডাক পেলাম, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, সবাই আমার শত্রু হয়ে গেছে। আমার আব্বা যে বলে দিচ্ছেন আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহকে ডাক দিলেন, মহান আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, কোথায় তুমি? আসো, জলদি আসো, আমার দুষ্ট ইউসুফ বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিয়েছে। যাও জিবরাইল, দৌড় যাও। মুফাসসিরিনে কেরাম বলেন, ইউসুফকে যেই কূপের মধ্যে ফেলিয়েছিলেন 70 গজ গভীর সেই কূপটা, 20 গজের মধ্যে পানি ছিল, 50 হাতের মধ্যে খালি ছিল, শূন্য ছিল। যে জিবরাইল যাও, দৌড় যাও, ইউসুফকে তারা কূপের মধ্যে ফেলে দিয়েছে উলঙ্গ অবস্থায়। যাও তোমরা, দৌড় যাও, ইউসুফকে তোমার সবগুলো ডানা মিলিয়া দৌড় দাও, এই 50 হাত গভীরের মধ্যেই ইউসুফকে দিয়া জলদি দাও। বিপদে পরে আমার দুস্তু আমাকে ডাক দিয়েছে, আমার ইউসুফের গায়ে 50 হাত খালি জায়গার মধ্যেও তুমি জলদি যাও, আমার ইউসুফের গায়ে এক ফোঁটা পানিও যেন না লাগে। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে যখন ঘটনা শোনান, আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ আমাকে 600 নূরের পাকা দিয়েছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দ্বারা যদি এইভাবে বাড়ি দেই, আপনার কাছে যে আসি দুনিয়ায় আসার জন্য, একটা দানা একটা বাড়ি দিলে প্রথম আসমান থেকে জমিনে আইসা পড়তে পারি। আল্লাহ আমার একটা দানার মধ্যে এত শক্তি দিয়েছিলেন। ও মুহাম্মদ, আপনি শুনিয়ে রাখেন, আমার 600 নূরের দ্বারা কোনদিন ব্যবহারের প্রয়োজন হয় নাই, কখন কখন ব্যবহার হয়েছে। মহান আল্লাহ যখন তার দুস্থকে ধরার জন্য ডাক দিয়েছেন, আমি জিবরাইল তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহর ডাকটা শুনিয়াই সিদরাতুল মুনতাহার থেকে পানি দিয়া ইউসুফকে তার বাইরে ছেড়ে দিছে। 50 হাত খালি জায়গা, 20 গজের মধ্যে পানি, 20 হাতের মধ্যে পানি। এই 50 হাতের মধ্যেই ধরার জন্য আমি জিবরাইল আমার একটা আর দুইটা নয়, 3টা আর 4টা নয়, 5টা আর 600 নয়, 100 আর 200 নয়, 600 নূরের ডানা একসাথে মেলাইয়া দিয়া একসাথে বাড়ি দিয়া আমি তাকাইয়ে দেখি এই কূপের মধ্যে ইউসুফও যাই, আমিও যাই, ইউসুফও যাই, আমিও যাই, ইউসুফও যাই, আমিও যাই। 50 হাত খালি জায়গার মধ্যে পানিতে পড়ার আগেই আমি জিবরাইল ইউসুফকে ধরে ফেললাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বান্দা যখন সহযোগিতা চাই, আল্লাহ সহযোগিতা করেন কি করেন না? আমাদের জন্য শিক্ষা হইল দুনিয়াবাসী, ইউসুফ থেকে শিক্ষা নাও। বিপদে যখন পড়বা, তোমরা তো আগে অনেক মানুষ দেখবেন পুস্তাকায় কয় আম্মা বল, কয় না? ওমা কয় না? এটা বলে কারা? যাদের ইমান বেশি পাকা পড়তে, এরা দেখবেন পুস্তাকায় খুব আল্লাহ আছে না? বিপদে পড়লে আল্লাহর নাম মুখে উচ্চারণ হবে। ইউসুফ আমাদেরকে শিক্ষা দিলেন, দুনিয়াবাসী যখনই তোমরা কোনো বিপদে পড়ে যাইবা, দুনিয়ার ডানে বামে না থাকাইয়া আল্লাহকে ডাক দিয়া দাও। আল্লাহর কাছে যদি নিজের ভুলগুলো, নিজের বিপদের কথা আল্লাহর কাছে বলো, দুনিয়ার মানুষ তোমাকে যতটুকু উপকার করবে, এর আগে সবার আগে আল্লাহকে ডাক দিলে আল্লাহ নিজে তোমাকে সহযোগিতায় নেমে আসে।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে ডাক দিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ের মধ্যে ধরিয়া এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে সংবাদ দিতেছেন, ওয়াআওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে ফেলাইয়া এবার তাকে বলতেছেন, ওয়াআওহাইনা ইলাইহি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে ওহী দিয়া বলেন, ও ইউসুফ, তুমি যেহেতু আল্লাহর কাছে সুপারিশ করেছো, আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছো, যে ইউসুফ তোমার কোনো ভয় নেই, তোমার কোনো পরেশানি নেই, তোমার কোনো টেনশন নাই। ও ইউসুফ, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, এই যে আজকের ঘটনা, তোমার ভাইয়েরা তোমাকে কূপের মধ্যে ফেলে দিল, তোমার উপর যে নির্যাতন গুলো করেছে, তুমি একদিন এই লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, মহান আল্লাহ এই কূপ থেকে তোমাকে উঠাইবেন, উঠাইয়া দুনিয়ার রাজত্ব তোমাকে দিবেন, ক্ষমতা আল্লাহ তোমাকে দিবেন। ওয়া হুম লা ইয়াশউরুন, এই সংবাদগুলোই তুমি নিজে এই ভাইদেরকে একদিন জানাইয়া দিবা। তোমার ভাইয়েরা টেরেই পাবে না, হে ইউসুফ, এই কূপের মধ্যে তুমি থাকো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। আল্লাহর কাছে যেহেতু সহযোগিতা চেয়েছো, আল্লাহ আমি জিবরাইলকে পাঠাইয়া দিতেন, হে ইউসুফ কূপের মধ্যে থাকো, আমি জিবরাইল তোমার সঙ্গে আছি। সম্মানিত উপস্থিতি, আগেই বলেছিলাম 111 আয়াতের তাফসীরের আলোচনা সবে মাত্র 15 আয়াতে আসছে। কয় আয়াতে? 15 আয়াত। বলেন কয়েক ঘন্টায় শেষ হইব? কয়েক ঘন্টায় না, কয়েক দিনেও শেষ করা যাবে না লাগাতার আলোচনা করলে। মাত্র 15 নম্বর আয়াত পর্যন্ত আমরা এসেছি। পরবর্তী আলোচক চলে এসছেন, কর্তৃপক্ষ আমার নির্ধারিত সময় শেষ। আলহামদুলিল্লাহ, যতটুক আমরা আলোচনা আগাইতে পারছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের মধ্যে থাকবেন, কয়েকদিন থাকবেন, কিভাবে উঠবেন, জিবরাইল তাকে সেখানে কিভাবে লালন পালন করবেন, উঠবেন কিভাবে, আশ্চর্য সেই একটা ঐতিহাসিক ঘটনা। এখান থেকে উঠবেন, মিশরের বাজারে যাইবেন, গুলামের বাজারে যাইবেন, এরপরে যে জুলেখার দ্বারা গেলে যতক্ষণ চলছে আরো অতক্ষণ না। কথাটা কি বুঝছেন? শুরুতেই বলছে ইউসুফ জুলেখার আলোচনা করতে, আমি শুরুতেই বলছিলাম ইউসুফ কইতে কইতে জুলেখারে পাই কিনা সন্দেহ আছে। আজকে পাওয়া সম্ভব না, আজকে ইউসুফকে আমরা কূপের মধ্যে রাখলাম। আল্লাহ যদি চাহে তো, যেহেতু নিজের মানুষ, আল্লাহ চাহে অন্য কোনো মাহফিলে, অথবা আল্লাহ যদি রিজিক থাকে, তৌফিক শামিলে হাল হয়, হয়তো এখানেই যদি সুযোগ করে দেন বা আল্লাহ যদি তৌফিক দান করেন, আমরা ইনশাআল্লাহ আগামী বছর বা পরবর্তী কোনো মজলিসে কূপ থেকে উঠাইয়া বাকি আলোচনা আমরা শেষ করব। আল্লাহ যেই সবকগুলো আমরা শিখেছি, এই ঈমান যুক্ত ঘটনার থেকে আমাদের ঈমানকে পাকাপোক্ত করা, আমরা যুবক ভাই আজকে ইন্তজাম করেছেন, যুবক ভাইদেরকে বলবো, আমরা উলামায়ে কেরাম যে সবকগুলো দেন, আমরা শুধু মাহফিল করলাম। সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো এই যুবক ভাইরা ইচ্ছা করলে গানের আয়োজনও তো করতে পারতো কিনা, কিন্তু যুবক ভাইরা এই সুন্দর জান্নাতের সামিয়ানার ইন্তজাম করছেন। আমরা মুরব্বীরা সহযোগিতা করেছি, এলাকাবাসী পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে। আমরা চাই এই যুবক ভাইরা প্রতি বছরে এইরকম একটা জান্নাতের বাগান তৈরি করে, সকলে চাই না এটা? আমরা ইনশাআল্লাহ চাই আরো আলিশান করে তারা করবে। যুবক ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা আব্বা আম্মার খেদমতের মাধ্যমে ওলামায়ে কেরাম যে সবকগুলো আমাদেরকে দিলেন, এগুলো আমাদের বাস্তব জীবনে, শুধু আজকে একদিন মাহফিল করলাম আর কোনো খবর নাই, এমন যেন না হয়, বরং প্রত্যেকটা সবক আমাদের জীবনে, বাস্তব জীবনে পিট করে আমাদের ঈমান হালতে আল্লাহ যেন মৃত্যুদান করেন। আবার যাতে দুনিয়ার এই নিম মহব্বতের সাথে জান্নাতেও এইরকম একটা আল্লাহ রাজদেয়ামতপূর্ণ মাহফিলের ইন্তজাম করবেন। দুনিয়াতে আমরা যারা মাহফিল করি, যারা করাই, যারা আলোচক, যারা শ্রোতা, জান্নাতের মধ্যে এরকম একটা বাগান হবে। আমরা ওইটা স্বতন্ত্র একটা বিষয় আলোচনা করবো কোনোদিন। আল্লাহ যেন আমরা ওই জান্নাতের বাগানেও থাকতে পারি, জান্নাতের শ্রোতাও হইতে পারি, জান্নাতের মধ্যেও এইরকম মাহফিলে নাজদেয়ামতপূর্ণ জান্নাতের মেহমান হতে পারি। আমাদের পুরা জিন্দেগিটা ওইভাবে চালানোর তৌফিক রব দান করুক। যেই কথাগুলো বললাম প্রত্যেকটা সবক আমাকে
আমাকে এবং আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর।